বিসমিল্লাহির রহমানির রহিম। ইদাস সামাa'u ফতরাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। সব সময় প্রস্তুত থাকবেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলার জন্য। আমি একটু আগে বললাম এটা জিকির, জান্নাতের জন্য জান্নাতি ফল ভুলে যান কেন? সুবহানাল্লাহ জোরে বলেন। ঘুমাইছে ঘুম মনে হয় যে ওয়াজ করতেছে, আমি আর ক্লান্ত হয়ে পড়তেছেন আপনারা। উচিত হইল হাসানোর লেগে কিন্তু কইছি, হাসতেও তো পারলো না। 32টা দাঁত অনেকের পুরে সইরে হয়তো 20-15-20টা তো থাকবো, দুইটাও দেখায় নাই। এই মিয়া, এটা রাসূলের হাদিস, তবে আমি একটু মজা করে বলি যেন বুঝতে অসুবিধা না হয়। যেই মানুষ হাসি খুশি থাকে, ফ্রি থাকে, রাসূল বলেছেন সে কখনো বিমারগ্রস্ত হয় না। আর যেই মানুষ সবসময় গেট আপ নিয়ে থাকে, আল্লাহ রাসূল কয় তুমি দেখাও গেট আপ অটো হয়ে যাবে ও সেট আপ। বুঝেন নাই? বুঝেননি? বুঝছেননি কথা? তার মানে আপনি যখন গেট আপ দেখাবেন হার্টে প্রবলেম শুরু হবে। ওরে এখানে কি হইছে রে? কই মারা গেছে। কই কেমনে মারা গেছে? কই দেখতাম না, স্পট ডেড, জাগাত শেষ। হার্ট অ্যাটাক করলে মানুষ বাঁচে, কপাল গুনে দুই একটা বাসে রিং টিং লাগায়, ঠিক কিনা বলেন? আরো জোরে হাসি খুশি থাকবেন, হার্টে কখনো প্রবলেম হবে না। হার্ট যদি দুর্বল হয় শেষ, লাইফ শেষ, ঠিক কিনা বলেন? এই হাসি খুশি থাকা, ফ্রি মোডে থাকা হার্টকে ভালো রাখার জন্য, সুস্থ থাকার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুবহানাল্লাহ বলেন। আর জোরে। আমার কোরআন হাদিসের আলোচনার পাশাপাশি কিছু সায়েন্টিফিক আলোচনাও পাবেন। আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে আসমান ইদাস সামাa'u ফাতারাত, আসমান ভেঙে ছুড়ে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, আসমান যখন ভেঙে ছুড়ে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে, বিক্ষিপ্ত হয়ে পড়বে, সমুদ্র উদ্গীরিত হয়ে যাবে। আল্লাহ বলেছেন ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে বান্দা সাবধান হও, সাবধান হও। কবর যখন উপরে হয়ে যাবে, উন্মোচিত হয়ে যাবে রে, প্রত্যেকে জানতে পারবে কে কি করেছে আর কি করেনি। দুনিয়ার সিসি ক্যামেরাকে আমরা কত ভয় পাই, কিন্তু দুই কাঁধে দুইটা সিসিটিভি আছে, সেটার খবর তো আমাদের কারোরই জানা নাই, ঠিক কিনা বলেন? কে রামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, ঠিক না? ঠিক। এবার বন্ধু, ওই যে কবরে আপনাকে আমাকে নিয়ে আনা হলো, এই আয়াতটা যদি আমার শেষে তেলাওয়াত করার কথা ছিল, আগে করেছি এই কারণে বন্ধু আপনাদেরকে বোঝানোর জন্য। তার মানে জীবনের কোনো কর্ম আমি লুকাইতে পারবো না, প্র্যাকটিক্যালি আপনার আমার চোখের সামনে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বান্দা এই পৃথিবীর বুকে ফাঁকি দিতে পারো, সব ধরনের ফাঁকি তোমার জন্য রেডি আছে, কিন্তু এখানে আসার পরে আর ফাঁকি দিতে পারবা না। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। তার মানে আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বান্দাকে বন্ধু বড় শক্ত করে ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর।
মরবে খুব শক্তভাবে রে, আবার হিসাবও নিবে বন্ধু খুব শক্তভাবে। তবে দুঃখজনক হলেও সত্য, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ওই যে বলেছি কবরটা দুইটা রূপ নেবে। কয়টা? আমার রাসূল বলে দিয়েছেন, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। যারা জাহান্নামী হবে তাদের পরিচয় একটু পড়ে দিচ্ছি, আগে বুঝে নেন। ওই পরপার এমন হবে, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, ওখানে আর মরতে পারবে না। পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। বন্ধু কেমন দুঃখ রে, আপনাদেরকে একটু ধৈর্য ধরে বন্ধু হাত জোর করে বলছি শুনে যান। আমি গাজী সুলাইমান চাইলেও যদি আগামীকালকে আপনি বলেন আমি আসতে পারবো না, আমাদের সময়গুলো অত্যন্ত সীমিত এবং গুরুত্বপূর্ণ, ব্যস্ততার শেষ নেই। এই জন্য বন্ধু একটু সময় নিয়ে যেখানে যাই, আমি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জন্য কখনোই আকাঙ্ক্ষা করি না। তার কারণ হলো লক্ষ লক্ষ মানুষ কিন্তু জান্নাতে যাবে না, জান্নাতে যাবে কিন্তু থোড়া থোড়া, ঠিক কিনা বলেন? দাদা ভাই কি বলেন? আপনি হাসি দিলে ওরা বলবে ইয়েস, নাইলে ওরা কনফিউশনে থাকবে। কি আমার কথা কি বুঝেন? সহজ ভাষায় না বুঝলে বলবেন কিছু কাটসাট করব। যদি বলেন না হুজুর অল এভরিথিং, তাইলে কিন্তু ঠিক আছে, ঠিক কিনা বলেন? সবকিছু বুঝেন, আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে।